সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, বিগত কয়েকদিন ধরে দুই বাংলা জুড়ে যে দুর্যোগ চলেছিল সেই দুর্যোগ আবারও কিন্তু ফিরে আসতে চলেছে আগামীকাল রবিবার থেকে আবারও কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ। দুই বাংলা জুড়ে ফের নিম্নচাপের যে দুর্যোগ সেটা কিন্তু প্রভাবিত হবে আগামীকাল রবিবার থেকে। আজ রাতসহ আগামীকালকের আবহাওয়া তুলে ধরবো আপনাদের সঙ্গে। অনেক পরিবর্তন হতে চলেছে। আজকে একটু স্বস্তি থাকলেও, অর্থাৎ বিভিন্ন জায়গায় রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও আগামীকাল থেকে কিন্তু আবারও মেঘলা আকাশ এবং নিম্নচাপের যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হবে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে ঝড়েরও কিন্তু পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে সরাসরি লাইভ আপডেট দিয়ে দেব। দর্শক মণ্ডলী, আজ 12ই জুলাই রোজ শনিবার এবং আগামীকাল 13ই জুলাই রোজ রবিবার কেমন থাকবে আজ রাতসহ আগামীকাল সারাদিনের আবহাওয়া, অর্থাৎ সকালের আবহাওয়া কেমন থাকবে, সকাল থেকে দুপুরের আবহাওয়া কেমন থাকবে, দুপুর থেকে সন্ধ্যের আবহাওয়া অর্থাৎ রাত্রের আবহাওয়া কেমন থাকবে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো আপনি যদি একজন আবহাওয়ার খবর জানতে চান, অর্থাৎ আবহাওয়ার সঠিক খবর জানতে চান, তো আপনি সঠিক ভিডিওতে এসেছেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক আপডেটটি সবার প্রথমে নিয়ে নিন। আমাদের চ্যানেল থেকে আপনারা নিখুঁত আপডেট পেয়ে যাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং প্রতিদিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেয়ে যান। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে আবারও কিন্তু নতুন করে একটা ভয়াবহ নিম্নচাপ তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু একটা বড় ঝড়ের কিন্তু একটা সংখ্যা থাকছে এই মাসের শেষের দিকে। সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যে ঝড়টা কতটা ভয়াবহ হবে, হালকা মাঝারি ঝড় হবে কি হবে না, না বড় মাপের ঝড় হবে কি হবে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো সব মিলিয়ে রইল আবহাওয়ার আজকের বুলেটিন। তো চলুন সরাসরি আমরা চলে যাই উপগ্রহের চিত্রে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এলাম ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আগামীকাল রবিবার অর্থাৎ 13ই জুলাই রবিবারও কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু আবারও দুর্যোগ শুরু হতে চলেছে। কোথায় ভারী বৃষ্টি হবে সকালের দিকে, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলায় কোথায় কেমন বৃষ্টি সহ বজ্রপাত হবে, সেই সঙ্গে সঙ্গে রাত্রের বেলায় কোথায় কেমন তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, সব মিলিয়ে রইল আপডেট। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বজ্র এবং বিদ্যুৎ মোডে রয়েছি। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ সকালে কোন কোন জেলাতে বৃষ্টি হবে, দুপুরে কোন কোন জেলাতে বৃষ্টি হবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে, এবং সন্ধ্যার সময় কোন কোন জেলাতে বৃষ্টি হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাব সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত দেখে নেব। সকাল 6টার দিকে আমরা আপডেট দেব আপনাদেরকে। আর আজকে রাত্রে, যেহেতু আজ শনিবার কিন্তু তুলনামূলকভাবে সেরকম বৃষ্টির আভাস নেই, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভোরের দিকে বৃষ্টি হবে। কারণ দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর 2, মেদিনীপুর 2, 24 পরগনা সহ হাওড়া, কলকাতাতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। এদিকে খুলনা, বরিশালে হালকা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আভাস রয়েছে, হতে পারে, না হলে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। রাত্রের দিকে কোথায় বৃষ্টি হবে সেটা তো আপনাদেরকে বলে দেব। তবে আপনাদেরকে প্রথমত আমি জানিয়ে দিচ্ছি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টায় কোথায় কেমন বৃষ্টি হবে। তার আগে আমরা একবার মেঘমালাটা দেখে নেব এবং আজকে সেরকম কোথায় বৃষ্টি এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন। এদিকে কিন্তু বরিশালের এই যে জায়গাটা রয়েছে পিরোজপুর, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কাওয়াখালী, তার সঙ্গে সঙ্গে জয়নগর, সেই সঙ্গে সঙ্গে মিরাজগঞ্জ, এদিকে মোংলা, এদিকে বাগেরহাটের দক্ষিণে এই জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তারও আশেপাশে কিন্তু রাজাপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন ঝোলাঘাটি, তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু তার পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হবে। এদিকে বাগেরহাট, এদিকে ঝালিকাঠি, তার সঙ্গে সঙ্গে পিরোজপুর, রাজাপুর, এদিকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। এখন আপাতত বৃষ্টি হচ্ছে। এদিকে কলকাতা চন্দননগর সাইডে এইদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, চন্দ্রকোনা, এদিকে কোতলপুর সাইডে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে কোলাঘাট, তমলুক, অর্থাৎ এখানে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন শ্যামনগরে
উপরে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে। এদিকে বনগাঁ, তার সঙ্গে সঙ্গে কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, তমলুক, তার সঙ্গে সঙ্গে ময়না, এদিকে মহিষাদল, সেই সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারে কিন্তু ব্যাপক পরিমাণে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের। কিছুক্ষণ পরে তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু বৃষ্টি হবে। রাতের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। এখানেও কিন্তু একটু বৃষ্টি শুরু হয়েছে, যেমন কাটুয়া, এদিকে বীরভূম জেলার বোলপুর সাইডে, এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুবরাজপুর, সিউড়ি, আমোদপুর, লাভপুর, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একদম ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে সিউড়ি, সাঁইথিয়া এদিকে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে বীরভূম জেলাতে। তো আগামীকাল কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টি কিন্তু আজকে হবে এবং আগামীকাল রবিবার থেকেও কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে। এদিকে কিন্তু কুমিল্লা সাইডেও কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে প্রায় জায়গাতে। কুমিল্লা, আগরতলা, ত্রিপুরার কুমিল্লার এই যে জায়গাটা রয়েছে কুমিল্লা, লাকসাম, তার সঙ্গে সঙ্গে চৌমোহানি, এইদিকে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা সাইডেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক না কেন, আমরা সরাসরি উপগ্রহের চিত্রে দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি উপগ্রহের চিত্রে মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কুমিল্লাতে মেঘ রয়েছে, ঢাকার দক্ষিণে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এদিকে খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু ফুল মেঘ কুমিল্লাতে রয়েছে এবং খুলনা এবং বরিশাল বিভাগে, খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে একবার আমি জেলার নামগুলো বলে দিচ্ছি, যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, তার সঙ্গে সঙ্গে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, খুলনা এবং বরিশাল বিভাগের এগুলো জেলা। তো সেই সমস্ত জেলাতে কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টি কিন্তু রাতের দিকে হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এদিকে ঢাকার দক্ষিণের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় মেঘ রয়েছে, ভারী মেঘ। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোহাগড়া, তার সঙ্গে সঙ্গে মাদারীপুর, এদিকে ঢাকা, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, কুমিল্লা, এদিকে আগরতলা, ত্রিপুরার কাপাসিয়া, তার সঙ্গে সঙ্গে আরও যদি আমি জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে, এইদিকে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ, তার সঙ্গে সঙ্গে শিবচর, ধোর, তার সঙ্গে সঙ্গে নার্সিংডি, তার সঙ্গে সঙ্গে হোমনা, এইদিকে কিন্তু আমরা কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে বারুইপাড়া, এদিকে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে আসি, তো খড়গপুরে তো বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। এদিকে খড়গপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন চাকুলিয়া, জামশেদপুর, তার সঙ্গে সঙ্গে বেলদা, বাদাম পাহাড়, তার সঙ্গে সঙ্গে এদিকে বারুইপাড়া, জলেশ্বর, এদিকে হচ্ছে এদিকে কোলাঘাটে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হতে পারে। তার সঙ্গে সঙ্গে এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, এদিকে কিন্তু ভারী ঘন মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কাটুয়া, সিউড়ি, এদিকে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমানে কিন্তু রাতের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা অনেকটাই থাকবে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে রংপুরে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, রংপুর বিভাগে কিন্তু রাতের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু এখানে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামে কিন্তু বৃষ্টি হবে। এদিকে কিন্তু আলিপুরে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, আলিপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে কুচবিহার, আলিপুর এবং কুচবিহারে আমরা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি, রাতের দিকে বৃষ্টি হবে। এবার আমরা দেখে নেব আগামীকাল কোথায় কেমন বজ্রসহ বৃষ্টি হবে সকাল থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত। আমরা বঙ্গোপসাগরের দিকে যাব। এই যে দুর্যোগ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে লঘুচাপ রয়েছে তার কারণে কিন্তু মৌসুমি বায়ু দুই বঙ্গে অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। এর কারণে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আবারও দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। আজকে কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রায় অনেক জায়গাতে বৃষ্টি। আগামীকাল থেকে দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে দিচ্ছি, যেহেতু ভোরের দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, তবে আমি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন তাপমাত্রাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে তাপমাত্রাও কিন্তু একটু কমবে। দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, একই থাকবে। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে, যেমন আমরা সকাল 6টাতে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগে, ঢাকা বিভাগে, কুমিল্লাতে কিন্তু আমরা সকাল দিকে মাঝারি বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কলকাতার সাইডে, কলকাতা, খড়গপুর, দুই মেদিনীপুরে কিন্তু আমরা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 10টার দিকে, 9টা থেকে 10টার মধ্যে কিন্তু আমরা বরিশাল বিভাগে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, একদম ভারী। বরিশাল বিভাগের যে সমস্ত জেলা রয়েছে আপনাদেরকে আগে বলে দিচ্ছি, ঝালিকাঠি, পটুয়াখালী,
পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল দেখতে পাচ্ছেন, এদিকে পিরোজপুর, এদিকে কিন্তু পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মাথাবেড়িয়া, মতিরহাট, ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলা থেকে যারা আপনারা ভিডিওটা দেখছেন, আগামীকাল সকালের দিকে কিন্তু চরম পূর্বাভাস রয়েছে। এদিকে যশোর, শান্তিপুর, তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, খুলনা, তার সঙ্গে সঙ্গে শ্যামনগর, এদিকে কিন্তু আগামীকাল 10টার দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে। এদিকে কিন্তু মেহেরপুরেও কিন্তু আমরা ভারী বৃষ্টির আভাস পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের নলহাটি, তার সঙ্গে সঙ্গে রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, সাগরদিঘি, লালবাগ, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে সব কান্দি, কুলি থেকে শুরু করে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন মৌসুমি বায়ু কিন্তু প্রবাহিত হবে। এর কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আগামীকাল থেকে দুর্যোগ শুরু হতে চলেছে। এটা 10টার দিকে। এবার আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে, যে ওই 1টা থেকে 2টোর মধ্যে কোথায় কেমন দেখতে পাচ্ছেন। আমি সরাসরি চলে যাই 1টার দিকে, যে কোথায় কেমন দেখতে পাচ্ছেন। সরাসরি 1টার দিকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন ফুল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু আবারও কিন্তু ফুল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি, অর্থাৎ আগামীকাল বাংলাদেশের 64টি জেলাসহ পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ আসাম, ত্রিপুরাতে কিন্তু সরাসরি আবারও কিন্তু দুর্যোগ শুরু হতে চলেছে আগামীকাল। এবার আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে, সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন। সন্ধ্যে 6টার দিকে যদি আমরা যাই, 6টার দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু সকাল 6টার দিকেও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এর মধ্যে কি হবে, কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি, কোথাও তীব্র হবে, কোথাও হালকা হবে, কোথাও ঝড় হবে, কোথাও কিন্তু ভারী বৃষ্টি হবে। এটা তো বলা সম্ভব নয়, তবে আমরা যতটা পারছি আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা অংশগুলো লক্ষ্য করতে পারছেন, যেগুলো একটু হালকা একদম হলুদ টাইপের দেখতে পাচ্ছেন অংশ, এগুলো কিন্তু ভারী বৃষ্টির একটা নিদর্শন। এবং এগুলো যেগুলো রয়েছেন সাদা টাইপের যে মেঘগুলো দেখতে পাচ্ছেন নীল টাইপের, এগুলো কিন্তু হালকা বৃষ্টির নিদর্শন। তো এই জায়গাগুলো যেখানে যেখানে পড়ছে এবং যে এই যে হলুদগুলো রয়েছে, এগুলো কিন্তু ভারী বৃষ্টির নিদর্শন। এবং এই যে লাল আপনারা দেখতে পাচ্ছেন রেড, একদম অতি ভারী বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টির কিন্তু নিদর্শন। ওকে, তো একদম অতি ভারী বৃষ্টি আমরা সেরকম লক্ষ্য করতে পারছি না যে আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় অতি ভারী বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস আগামীকাল সন্ধ্যা, দুপুর এবং রাতে সকালে কিন্তু থাকছে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি আগামীকাল সতর্কতা কোথায় কেমন রয়েছে, সতর্কতা চরম পূর্বাভাস কোথায় কেমন থাকবে। তো দেখতে পাচ্ছেন চরম পূর্বাভাস, তাপমাত্রা কিন্তু বাড়বে নেপাল সাইডে। বায়ু দেখতে পাচ্ছেন, বায়ু কিন্তু এইদিকে কিন্তু ঢাকাতে, অর্থাৎ এই যে জেলা কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, এই সমস্ত উপজেলা অর্থাৎ বিভাগের, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, কুমিল্লা অর্থাৎ যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশাল বিভাগের ঝালিঘাটি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিঘাটি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এই সমস্ত জেলার উপরে দেখতে পাচ্ছেন বায়ু মোডে যদি আমরা লক্ষ্য করছি, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বায়ু মোডে কিন্তু এখানে কিন্তু রবিবারের দিকে দেখছি, যেহেতু আগামীকাল রবিবারে কিন্তু চরম সতর্কতা নেই। আজকে কিন্তু এখানে আজকে শনিবার ঘন্টায় কিন্তু একটা এখানে কিন্তু একটা বায়ুর একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের দিকে যদি আমরা যাই বায়ু মোডে, তো সেরকম রবিবার সেরকম ঝড় হওয়ার কোনো পূর্বাভাস আপাতত এখানে লক্ষ্য করতে পারছি না। বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না। চরম বৃষ্টির সতর্কতা কিন্তু নেই, তবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। দেখতে হবে আগামীকালের দেখে নেব যে চরম পূর্বাভাস সেরকম কোথাও নেই, যে একদম অতি পূর্বাভাস সেটা কিন্তু নেই। এবার আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে। আবারও যে নতুন ঘূর্ণিঝড় টাইপের যে ঝড় আমরা লক্ষ্য করতে পারছি, এদিকে আমি ঘূর্ণিঝড় ট্র্যাকার কিন্তু দুটো লক্ষ্য করতে পারছি। তো ঘূর্ণিঝড় ট্র্যাকার আমরা লক্ষ্য করব না, ওকে, ঘূর্ণিঝড় দেখব না আমরা কোথায় কেমন হচ্ছে। দুটো ঘূর্ণিঝড় কিন্তু আপাতত অ্যাক্টিভ রয়েছে। তবে আমরা দেখে নেব যে বায়ুর ঝাপটা মোডে আমরা এই দেখতে পাচ্ছেন কি তীব্র বেগে কিন্তু আবারও কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে কিন্তু লঘুচাপ একদম ছুটে আসছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা। এই লঘুচাপের কারণে কিন্তু এই বৃষ্টি বিদ্যমান থাকবে, আবারও কিন্তু দুর্যোগ হবে, নিম্নচাপ আকারে কিন্তু দুর্যোগ শুরু হবে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন করে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের একটা আভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এই মাসের শেষের দিকে কিন্তু আমরা একটা ঘূর্ণিঝড়ের, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে ঘূর্ণিঝড় হতে পারে, বা ঘূর্ণিঝড় যদি না তৈরি হয় তাহলে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা সরাসরি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর একটা নিম্নচাপের কিন্তু আমরা আস্তরণ লক্ষ্য করতে পারছি, যার গতিবেগ, এই লঘুচাপের গতিবেগ বা এই নিম্নচাপের গতিবেগ কিন্তু ঘন্টায় 60, 63, 64, 65 কিলোমিটার কিন্তু আপাতত রয়েছে এর বায়ুর গতিবেগ, বায়ুর ঝাপটা। তো এর কারণে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু একটা ভয়াবহ দুর্যোগ কিন্তু দুই বাংলার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। একটা ঝড়ের কিন্তু আভাস থাকবে দুই বাংলার বুকে। এবার দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে আগামীকাল। তো তাপমাত্রা যদি থাকে তো আপনাদেরকে বলে দিচ্ছি, বাড়ার সম্ভাবনা কিন্তু সেরকম থাকবে না, যেহেতু আগামীকাল থেকে অনেকটাই কিন্তু দুর্যোগ হতে চলেছে। একটা দুঃসংবাদ আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু কমবে। অর্থাৎ যেটা আজকে তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু আগামীকাল আরও একটু কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল দুপুর 12টার দিকে তাপমাত্রা কিন্তু ঢাকা 30, কলকাতা 31, মেহেরপুর দেখতে পাচ্ছেন 29, রাজশাহী 30, ময়মনসিংহ 32, সিলেট 32, কুমিল্লা 31, ঢাকা 30, বরিশাল 28, চিটাগাং 30, খুলনা 31, কলকাতা 31, খড়গপুর 32, জামশেদপুর 31, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। 30-31-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। তো দর্শক মণ্ডলী, এটি ছিল আজ সহ আগামী কালকের আবহাওয়ার আপডেট। সঠিক আপডেট, নিখুঁত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।